জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট করা যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে বলে জানা গেছে। সূত্রগুলো জানাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর অসুবিধা সুবিধা, গণভোটে কোন কোন বিষয় থাকতে পারে, এগুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আরও আলোচনা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করা হবে। এদিকে জুলাই সনদের আইন বিধি সংক্রান্ত প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে এবং সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো জাতীয় সংসদে বাস্তবায়ন করার পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী চায় গণভোট বা রাষ্ট্রপতির প্রোক্লেমেশনের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন করা হোক। অন্যদিকে গণপরিষদ গঠন করে সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন চাইছে এনসিপি। তারা গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে করার পক্ষে। 24 আগস্ট রোববার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা চলছে। জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে 26টি রাজনৈতিক দল মতামত দিয়েছে। কমিশন মতামতগুলো পর্যালোচনা করবে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং দলগুলোর মতামত পর্যালোচনার পর সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এদিকে একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের চিন্তার বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করায় বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। অন্যদিকে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে হলেও জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট করার প্রস্তাব দেয়া হলে তাতে আপত্তি জানাবে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ঐকমত্য কমিশন কি বলেছে তা স্পষ্ট নয়। যদি তারা একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট করার পক্ষে কথা বলে থাকেন, এখানে জামায়াতে ইসলামীর দ্বিমত রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ নিয়ে প্রথম ধাপে গঠন করা 6টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে। এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। খসড়া সনদের বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি আপত্তি জানিয়েছে। এগুলোর নিষ্পত্তি এবং সনদ বাস্তবায়ন পদ্ধতি নির্ধারিত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক সম্মতির মধ্য দিয়ে পূর্ণতা পাবে জুলাই জাতীয় সনদ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।